হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন 12টা বাজে, দুঃখের বিষয়। এই জাস্ট ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দাঁতটা ব্রাশ করে এখন খাচ্ছি চা। দেখো এই সারা রাত ঘুমায় না, দেখো চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। জীবনেও আমার এসব হয় না, এখন এই কপাল দোষে এসব হচ্ছে। এখন প্রচুর কাচাকুচি, আজকে কাজে বেরোবো না, প্রচুর কাচাকুচি করছে দাদা। তারপরে বাজারে যাবে, তারপর আজকে সব লেট, মানে সন্ধ্যা হয়ে যাবে পুরো গোছাতে গোছাতে। আমার মোমো বানানো আছে, তো দেখতে থাকো সারাদিন কী করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। মেশিন চলছে ওদিকে, অলরেডি প্রচুর কাচাকুচি চলছে, দাদা করছে। ওদিকে চাও করে দিয়েছে, এই যে চা খাবো, জড়িবুটির চা। ওতে দিয়েছে আদা, গোলমরিচ, আর দিয়েছে কি বলে লবঙ্গ, এলাচ, তারপরে তুলসী পাতা আর তাল মিস্ত্রি দিয়ে তো হয়েছে চাটা। বন্ধুরা, মোটামুটি কাজ সেরে ফেলেছি, কাচাকুচি করে দাদা রেখে গেছে, আমি ওগুলো মেলে এসেছি। আর এখন কাটবো, পেঁয়াজ ছাড়িয়ে রাখবো, দাদা এসে কাটবে। তো আমি আজকে মনে মনে একটা মানে কি বলে ওটাকে, দাদাকে বলেছি যে 500 টাকা দিয়েছি, তো দিয়ে বলেছি তুমি আমাকে 3 রকমের মাছ এনে দাও। তো আমি দাদাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, তো দেখা যাক। সেটা কিন্তু আমি দাদাকে বলিনি, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে যে দাদা এই পয়সায় ও পারে কি না। ও তো কোনোদিনও পারে না। ওকে যদি 500 টাকা বলি, ও 1000 টাকা, 800 টাকা, 700 টাকার বাজার করে। তো আজকে ওকে না জানিয়ে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ও পারে কি না। তো আমি বলেছি আমার 500 টাকায় রুই মাছ এনে দেবে, আর আমুদে মাছ এনে দেবে ভাজা খাওয়ার জন্য, আর হচ্ছে ভোলা মাছ এনে দেবে, আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তো ওর মোমোর জন্য এমনি আনতো, তো আমি 500 টাকা দিয়েছি। আমি বলেছি 3 রকম মাছ এনে দেবে। তো তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করে রাখলাম, দাদা এই চ্যালেঞ্জটা করতে পারে। আজ পর্যন্ত তো কোনোদিনও পারিনি যে যা টাকা দিয়েছি তার থেকে বেশি ছাড়া নিজের গাটির থেকে এনে দেয়, কিন্তু আমি তো হিসাব করে দিই, এবার সেটা নিজের গাটির থেকে এনে দেয়। তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং জানাচ্ছি। আমি যে তখন বলবো যে দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম দাদা পারে কি না পারে না, ঠিক আছে। তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখন দাদা এসে গেছে, দেখি কি মাছ নিয়ে এসছে মাছ। সব রকম মাছ নিয়ে এসেছি, ছেড়ে দাও। 3 রকমের মাছ আছে। 3 রকমের মাছ এনেছো? 500 টাকা হয়েছে? আর পয়সা কারো বাঁচিয়েছে, বেঁচেছে? বাহ, আজকে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছো গো। কি করে পারলে তুমি? আমাকে হারিয়ে দিলে তো। না না, সব দিন সব রকম হয় না। বড় মাছ কিনতে পাই, বড় মাছ নেই মার্কেটে। বড় মাছ, রুই মাছ আর নেই? না। তাহলে কি কি নিয়ে এলে? তো দেখো, এই যে আমুদে মাছ নিয়ে এসছে, ভোলা মাছ নিয়ে এসছে, আর এই যে কি মাছ বলে এটা, সামুদ্রিক মায়া মাছ, আর এদিকে নিয়ে এসছে শিঙে মাছ। 2টো শিঙে মাছ নিয়ে এসছে। এটা দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল করব, গাছে যে কটা পেঁপে আছে। আর এই ডাল আছে ফ্রিজে, ডাল আছে, সবজি আছে, আর এই যে মূলো শাকটা ভাজা করব। ওই দিয়ে এখন ঝোল বলতে পেঁপে দিয়ে শিঙে মাছের ঝোলটা করবো, আর এগুলো সব কেটে কুটে ধুয়ে রাখবো। তো এই যে আমি মূলো শাক রান্না করব বলে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে এটা সুন্দর করে তো কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে লাল লাল করে, তারপর শাকটা দিয়ে দেবো। তো এদিকে তো শাক ভাজা হচ্ছে দেখো,
আর এদিক কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো। হ্যাঁ, আর এই যে শিঙে মাছটা কেটে নিয়েছি, আর এই যে গাছের পেঁপে আর আলু। পেঁপেগুলো শেষ, একদম ছোট ছোট ছিল, তো যে কটা ছিল সব পেড়ে নিয়েছি, বুঝেছো? তো এখন এই পেঁপে দিয়ে করব শিঙে মাছের ঝোল, জিরে ফোড়ন দিয়ে। আর হচ্ছে শাক ভাজা, আর ডাল আছে, সবজি আছে বললাম তো, সেটা হচ্ছে তোমার খেলে খাবে, আর মাছ ভাজবো। তো এই যে শিঙে মাছের ঝোলটা হয়ে গেছে পেঁপে আলু দিয়ে। আর এদিকে মাছ কেটে নিয়েছি কিছুটা, আর সে মায়া মাছটা কাটতে পারিনি। এই মাছটা কিছুটা ভাজবো গরম ভাতে খাওয়ার জন্য। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আরে কারেন্টটা নেই, দাদা দেখো অন্ধকারে পেঁয়াজ কাটছে। কি হবে, কারেন্টই নেই। এটা আমার এমনি সেই বাল্ব যেগুলো আর কি কারেন্ট না থাকলে চলে, সেই বাল্ব। তো মাছগুলো ভেজে নিই। কেন কারেন্ট নেই, এদিক ক্লাউড কি হচ্ছে বুঝতে পারছি না। তো চুলটা ভিজা, স্নান করেছিলাম, শ্যাম্পু করিনি আজকে, কালকে শ্যাম্পু করব। তো এই জাস্ট লাঞ্চ করে এসছি, এসে এখন দাদার মোমোটা বানিয়ে দিই। দাদার সব রেডি হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বানাতে। তো চলো, আজকে কি অবস্থা দেখো, কারেন্ট নেই, এদিকে রৌদ্র নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। এতক্ষণ ঠান্ডা লাগছিল না, এখন যেন ঠান্ডা লাগছে। কালকে শ্যাম্পু করবো, আজকে বিকালে 4টের সময় চান করলাম, তো ওই জন্য আর শ্যাম্পু করলাম না। কালকে একেবারে সুন্দর করে স্নান টান শ্যাম্পু ট্যাম্পু করবো। খেয়ে দে এই এসছি সবে, এবার যাই মোমোগুলো বানিয়ে নিই, সব ভিজা দেখো। তো মোমোগুলো বানিয়ে দিই, চলো। বন্ধুরা অবশেষে একটু বসলাম, এই সন্ধ্যা টন্ধা দিয়ে দাদা বেরিয়ে গেছে। মানে ঝড় তুফান ভাবে, মনে হচ্ছিল ঝড় এসছে। 5:30টায় মোমো করতে বসেছি, এবার এখন বাজে 6:40। তার মানে ও এখন এতক্ষণ খুলে ফেলেছে, মানে 6:20 বেরিয়ে গেছে, মানে ওদিক 40 মিনিটে 45 মিনিটে পুরো মানে 80 পিস মোমো বানিয়ে দিয়েছি। তো এত মানে জলদি জলদি করতে হয়েছে। আজকে ছিল না কারেন্ট, যার জন্য আরও অনেক সমস্যা হয়েছে। তাও ওর এই নখের ওপর দিয়ে মানে ছুরি চলে গেছিলো, কপাল ভালো যে কেটে যায়নি। অন্ধকার তো আজকে, এমনি বাইরে ক্লাউড, রোদ নেই, তারপরে কারেন্ট নেই। খুব কষ্ট করে আজকে পেঁয়াজ কেটেছে, মাংস কেটেছে। 2-3 ঘন্টা সেই 3টে থেকে এরকম করে জ্বালাচ্ছি, 3টে থেকে পুরো 6টা পর্যন্ত জ্বালিয়েছে কারেন্টটা। তাই চলে গেলে এবার সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চা বসিয়েছি, খেয়ে একটু দেখবো ঘুম আসে নাকি, একটু বিশ্রাম করে তারপরে আবার রান্না। দাদা বললো যা আছে তাই খাবে, মাছ আর একটু ভাজতে হবে, ভেজে তারপরে খেয়ে নেব। বন্ধুরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম, মানে চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঠান্ডা তো, আর মাথা ভিজা ছিল যেহেতু, হেনা ফেনা করেছিলাম, মাথাটা তো আসতায়নি। তো এখন বাজতে যাই 11:15। ছেলে বাড়ি এসছে, এসে বলছে মা কী রান্না করেছো? আমি বলছি আমি কিচ্ছু রান্না করিনি, ফ্রিজে যা আছে তাই খাবো। তো সকালে তো কি বলে আমুদে মাছ ভাজা করেছিলাম, খাওয়া হয়ে গেছে। তো এখন আরও কিছু ছিল, সেটাকে পকোড়া বানাবো। কেমন করে, কালকে যেমনভাবে তোমার এই যে ফুলকপি দিয়ে করেছিলাম, সেম ওই রকম প্রসেসে। তো আমি রেডি করে নিয়েছি, চলো। তো কালকের মতো সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। এই যে তোমার এর মধ্যে দেখো, এই যে তোমার বেসন, তারপরে হচ্ছে অনেক কিছু যেটা কালকে দিয়েছিলাম সেম জিনিস দিয়েছি। আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে এবার এটাকে ভালো করে ও খাওয়ার সোডা দেবো একটু। খাওয়ার সোডাটা দিলে কি হয় বলো তো, ফোলে জিনিসটা,
যে খাবার সোডা। তো আমি ব্যাটারটা রেডি করে নিই, ঠিক আছে? তো আমার ব্যাটার রেডি, এই যে ব্যাটার রেডি। এবার এই যে মাছ এর মধ্যে এরকম মাখিয়ে মাখিয়ে এই যে এরকম করে দিয়ে দেবো। হেভি লাগে বন্ধুরা, হেভি লাগে, তোমরা খেয়ে দেখবে। এই যে কালকে ফুলকপি চপটা করেছি না, আজকে মজা পেয়ে গেছি। হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। শীতকালে খেয়েই শান্তি। তো দেখো এরকম হচ্ছে, দেখেছো কেমন ফুলেছে? এটাই সুন্দর করে এরকম ব্যাটারটাকে বানিয়ে নেবে। দেখো এরকম সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়ে এরকম করে এই যে এক এক করে এরকম দিয়ে দেবে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। এখন রাত্রেবেলা ছেলে বলছে এ খাবে আলুর পরোটা। তাই আমি বললাম বাবু আজকে করব না, কালকে করব, কি খাবো? আমি বললাম ফ্রিজে ভাত আছে আর অল্প 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 করে সব তরকারি আছে, ওই তরকারি। আর এই যে আজকে করছি আমুদে মাছের পকোড়া। কালকে তো করেছিলাম ফুলকপির পকোড়া, খুব ভালো লেগেছিল। তো আজকে বললো তাহলে এটাই করে দাও, তো এটাই করে দিচ্ছি। তো এখন এই গরম ভাতের সঙ্গে এটাই খাবো। তো তোমরা এরকম বানিয়ে নেবে, সেম প্রসেসে। ওই যে সব ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে, এই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু হালকা মিষ্টি সব কিছু দিয়ে ব্যাটারটা বানিয়ে এরকম করে করে এই যে মাছটা এর মধ্যে দিয়ে এরকম দুপিট করে যেমন ভাজে এরকম করে কড়াইতে দিয়ে দেবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। তো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে, এতগুলো ভেজেছি আর এদিকেও আর এই কটা ভেজেছি, আর এগুলো এমনি ভেজে রেখে দেবো, কালকে সর্ষে বাটা করবো ওই জন্য। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।